দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত 1:30 থেকে শুরু হয়ে ভোর 5:30 পর্যন্ত চলে ডিম সংগ্রহ। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়, পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছরের তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। 1:30 থেকে আমরা কালেকশন করছি এই সকাল 5টা পর্যন্ত। সবাই যার আশা অনুযায়ী মোটামুটি ভালোই ডিম পাইছে। একজনে 10-15 বালতি করে পেয়েছে। আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় আদায় করি আল্লাহর কাছে যে আজকে শেষ দিনে ডিমটা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব না থাকলে আরো বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হতো বলে জানান হালদা গবেষক। যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের যখন সিগন্যাল থাকে তখন কিন্তু মাছ ডিম ছাড়ে না, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা কেটে যাওয়ার পর তারপর ডিম ছাড়া শুরু করছে। হালদার হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় 20 কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।